এসালম ওরফে মোহাম্মদ সাইফুল আলম। এসালম 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি আর দেশে আসেননি এবং এই আওয়ামী লীগ সরকারের পতন হয় এমন অবস্থায় তিনি দেশের বাইরে চলে যান এবং আপনারা জানেন যে প্রায় 1,00,00,000 টাকা তিনি দেশের বাইরে পাচার করেছেন। তো ইউনূস সরকার তার বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে ইউনূস সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সাহেব তিনি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন শুধু এই এসালমের পাচারকৃত সম্পত্তি পুনরুদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। হয়তোবা এই কারণেই আহসান এইচ মনসুর সাহেবকে খুব অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। এবং এরপর বিএনপি সরকার এলো এবং বিএনপি সরকার ইউনূস সরকারের আমলের করা যে মামলাগুলো, যে পদক্ষেপগুলো, এগুলোর ধারাবাহিকতা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এগুলো ধারাবাহিকতা বজায় রাখলো এবং বিএনপি সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিল মোস্তাকুর রহমান, একজন গার্মেন্টস ব্যবসায়ীকে, যিনি এসালমের ছোট ভাই লাবুর বিজনেস পার্টনার ছিলেন এক সময়। তারপরেও বিএনপি সরকার বলতেছে যে না, আমরা কোনো সমঝোতা করিনি, আমরা এই মানি লন্ডারিং যে করেছে এসালম তার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। ইউনূস সরকার কিন্তু এসালমকে একদম দৌড়ের উপর রাখছে। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ইউনূস সরকারের আমলে এসালমের মা মারা যায়, তখন এসালম সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যে আমি দেশে এসে শুধু মায়ের জানাজাটা পড়েই চলে যাব। তো ইউনূস সরকার বলছে যে না, এটা তো আর হয় না, আপনি আসতে পারেন, আসলে আপনি গ্রেপ্তার হবেন, আপনি যেতে পারবেন না, কারণ আপনি দেশের এত টাকা পাচার করেছেন যে আপনাকে ছাড়া যায় না। পরে পোলাপাইন কেউ নাই, মা মারা গেল, মায়ের জানাজা এমনিতেই পড়া হয়ে গেল, কেউ আসতে পারলো না। তো এটাই ভাবি যে অনেকে মায়ের জানাজা পড়তে পারে না বিভিন্ন কারণে, বাট এগুলো সব গর্বিত কারণ যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলে, সরকারের যে অত্যাচার অন্যায় তার বিরুদ্ধে কথা বলে অনেক বিএনপি জামাত নেতা কর্মীরা দেশে আসতে পারেনি, মায়ের জানাজা পড়তে পারেনি, বাবা জানাজা পড়তে পারেনি। এটা হাসিনার 16-17 বছরে অনেকবার হয়েছে। কিন্তু উনি তো ওই টাকা চুরি করার অপরাধে দেশে আসতে পারে না, উনি তো টাকা চোর, বাংলাদেশ সবচেয়ে বড় টাকা চোর। এবং শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ওকে কিভাবে প্রোটেকশন দিয়ে রেখেছিল আপনাদের খেয়াল আছে কিনা জানি না, 2023 সালের আগস্ট সেপ্টেম্বরের দিকে ব্যারিস্টার সুমন এই এসালমের পাচার করা টাকা অনবরত পাচার করে নিয়ে আছে। তখন কিন্তু কঠিন মৌসুম চলছে টাকা পাচার করার। 2023 সালের পুরোটা বছর জুড়ে এসালম প্রচুর টাকা পাচার করেছে, ভুয়া ভুয়া নাম দিয়ে 10 কোটি, 30 কোটি, 50 কোটি এরকম ইসলামী ব্যাংক থেকে করতেছে। তখন ব্যারিস্টার সুমন একটা মামলা করেন বা একটা রিট করেন আদালতে এটা বন্ধ করার জন্য। তখন সেই আওয়ামী আমলের শপথবদ্ধ বিচারপতি এনায়েতুর রহিম, যেই এনায়েতুর রহিম একজন বিচারপতি হয়ে বলেছেন আমরাও রাজনীতিবিদ, আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। তো সেই শপথবদ্ধ রাজনীতিবিদ তিনি বলেছেন যে নির্বাচনের আগ পর্যন্ত আমি এসালমের বিরুদ্ধে সকল তদন্ত বা রিটের উপর স্থগিতাদেশ দিলাম। তো এটা কেন দিল? অবশ্যই শেখ হাসিনার নির্দেশে। আপনি কি মনে করেন এই যে এসালম এত টাকা পাচার করেছে বিদেশে, এগুলোর ভাগ জয়কে দেয় নাই বা হতে পারে বিএনপি কাউকে দেয় নাই? অবশ্যই দিয়েছে আমি মনে করি, এবং এরা এভাবেই করে। এখন বিএনপি সরকার মামলা করেছে বসুন্ধরা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, নাবিল গ্রুপ, তারপরে হামিম গ্রুপ। হাসিনার আমলে বাংলাদেশের এমন কোনো গ্রুপ নাই, বেক্সিমকো গ্রুপ, যারা টাকা পাচার করে নাই, নাসা গ্রুপ। তো এখন হাসিনা তাদের সবাইকেই বলেছে যা পারো টাকা পাচার করো, কোনো সমস্যা নেই, শুধু আমাকে ক্ষমতা টিকিয়ে রাখো। তো সবাই করেছে কম বেশি। এখন এই এতগুলো বড় বড় শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে সরকার মামলা করলো, এই মামলা কতটুকু কি হবে আমি জানি না। আর বসুন্ধরা তো একটা রাষ্ট্রের ভিতর রাষ্ট্রই করে ফেলেছে। হ্যাঁ, তাদের যা খুশি তা করে, যার জমি মঞ্চা দখল করে, যার মেয়েকে মঞ্চায় প্রেম করে ছুঁড়ে ফেলে দেয়, এটাই তো ওদের চরিত্র। এখন নতুন আপডেট হচ্ছে বাংলাদেশ সরকারের যে পদক্ষেপ, যে বাংলাদেশ থেকে 1,00,00,000 টাকা পাচার করে এসালম বিশ্বের বিভিন্ন দেশে প্রপার্টি খরিদ করেছে এবং নিজেও সাইপ্রাসের এবং সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে। তো এই সম্পত্তি পুনরুদ্ধার করার যে চেষ্টা
ইউনূস সরকার শুরু করেছিলেন তারই ধারাবাহিকতা বজায় আছে, এবং সম্প্রতি সাইপ্রাসে অ্যাসালমের কিছু সম্পত্তি জব্দ করা হয়েছে। তো অ্যাসালম এই সম্পত্তি টিকিয়ে রাখার জন্য তিনি উকিল নিয়োগ করেছেন, ইংল্যান্ডের স্বনামধন্য উকিল। আপনারা জানেন যে ইংল্যান্ডে অনেক ল ফার্ম আছে, মানে এমন অনেক ল ফার্ম আছে যে এদের সঙ্গে 10 মিনিট কথা বলে 10 লাখ টাকা দেওয়া লাগে, মানে এদের এত মূল্য। আপনি সেই উকিলের সঙ্গে 10 মিনিট আইনি পরামর্শ করবেন, 10 লাখ টাকা নিয়ে যাবে, এরকম। তো এরকম এক্সপেন্সিভ উকিল নিয়োগ করেছে, এবং সেই উকিলদেরকে শুধু মে মাসেই 5 কোটি টাকা বিল দিয়েছে, শুধু অ্যাসালমের এই সম্পত্তি রক্ষা করার জন্য। তাহলে আপনি চিন্তা করেন যে এক মাসে হয়তো বা 2-1 দিন কথা বলছে, তার জন্য 5 কোটি টাকা। আসলে চোরা টাকা, তো চোরা টাকার মায়া নেই, চুরি করে আনছে, যা যায় যাক। তো এই উকিলরা আবার সম্প্রতি গোপনে বাংলাদেশে আসছে, আইসা বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সঙ্গে দফায় দফায় গোপন মিটিং করেছে, মিটিং করে আবার চলে গিয়েছে। এখন এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে যে 2-3 জন সাদা, যেহেতু ইংল্যান্ডের ল ফার্ম সাদাই ধরা যায় এবং খুব এক্সপেন্সিভ সলিসিটর, সাধারণত এদেরকে কেসি বলা হয়, আগে কিউসি বলা হতো, এখন কেসি, কিংস কাউন্সিল। তো তারা সাধারণত সাদাই হয়, তারা ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঢুকলো, কেন ঢুকলো, কি উদ্দেশ্যে ঢুকলো সরকার জানবে না? তারপর তারা গোপনে গেল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সঙ্গে কথা বললো, তারপর তারা আবার নিরাপদে বাংলাদেশ ছেড়ে চলে গেল, এবং এটা আমরা জানলাম ডেলি ওয়াদা পত্রিকার মাধ্যমে। পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে জিজ্ঞেস করা হলো যে ওরা কেন আসছিল, কি বললো? বলছে না, ওরা এমনিতেই আসছে, আমরা বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি নিয়ে কথা বলেছি। মানে কি পাগল পাইছে আমাদেরকে? আমরা অ্যাসালমকে নিয়ে কোনো কথা বলিনি। অ্যাসালমের নিয়োগকৃত সলিসিটর আপনার কাছে আসলো, একদম ইংল্যান্ড থেকে উড়ে বাংলাদেশে আসলো আপনার সঙ্গে কথা বলতে, আর আপনি এটা নিয়ে কোনো কথা বলেন নাই। তো এই জাকির হোসেন চৌধুরী তিনি অনেক গোপন তথ্য, অনেক গোপন ডকুমেন্ট তিনি তুলে দিয়েছেন এই সলিসিটরদের হাতে, কোনো সন্দেহ নাই। এখন সরকার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, এই খবর শোনার পরে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীকে বরখাস্ত করে নতুন আরেকজনকে নিয়োগ দেয়, সম্ভবত আনিসুর রহমান, আমিনুর রহমান একজনকে নিয়োগ দেয়। এই অ্যাসালম হচ্ছে দেশের শত্রু, যে বাংলাদেশের ব্যাংক খাতকে ফোকলা করে দিয়েছে, বাংলাদেশ থেকে 1 লক্ষ কোটি টাকা পাচার করেছে। সেই অ্যাসালমের নিয়োগকৃত উকিলের সঙ্গে আপনি একজন সরকারি কর্মচারী হয়ে গোপনে বৈঠক করলেন, করে সকল গোপন ইনফরমেশন আপনি দিলেন, হয়তো ডকুমেন্টও দিলেন। এটা জানার পরে শাস্তি হচ্ছে শুধু চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল, গ্রেপ্তারও না, বিচারও না। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা। এখন আমি জানি না সরকার কি করবে এবং এই অ্যাসালমের বিরুদ্ধে কতটুকু করতে পারবে। অ্যাসালমের টাকা আছে, সে মানে চুরি করে নিছে, তো চারিদিকে বিলায়, আওয়ামী লীগকে দেয়, এখনো আবার প্রয়োজনে বিএনপি কেও দিবে, অথবা দেয়ও, বা জামাতকেও দেওয়ার চেষ্টা করবে। এই অ্যাসালম কিন্তু একসময় জামাতপন্থী ছিল, কিন্তু এই আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার সঙ্গে মিশে পুরো আওয়ামী লীগ হয়ে যায়, ইসলামী ব্যাংক দখলে নেয়, আরো 6টা ব্যাংক দখলে নেয়, 21টা টেলিভিশন 1 টাকা দিয়ে কিনে নিয়ে যায়, এই আর কি। তারপর থেকে শুরু হয় তার তাণ্ডব। তারপরে আরো অনেক কিছু আছে। বাঁশখালী বিদ্যুৎ প্রকল্পে 3000 কোটি টাকার ছিল ট্যাক্স, ওই যে বাঁশখালী বিদ্যুৎ প্রকল্পের জন্য যে মালামাল কিনবে, সজীব ওয়াজেদ জয় ফোন করে বলে মাফ করে দাও, পরে 3000 কোটি টাকার ট্যাক্স মাফ করে দেয়। আরো অনেক বিভিন্ন বিষয়গুলো বললে আজকে সারাদিন শেষ হবে না। তবে লেটেস্ট হচ্ছে যে সে উকিল নিয়োগ করেছে, মে মাসে 5 কোটি টাকা বিল দিয়েছে, সেই উকিলরা গোপনে বাংলাদেশে আসছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরীর সঙ্গে গোপনে মিটিং করেছে, এবং মিটিং করে আবার নিরাপদে বাংলাদেশ ছেড়ে চলেও গিয়েছে, এবং সরকার এটা জেনে বা বাধ্য হয়ে এই জাকির হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে চাকরি থেকে। এই হচ্ছে দর্শক আপডেট। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, দেখা যাক বাংলাদেশ সরকার কি করতে পারে আর অ্যাসালম কি করতে পারে, এবং বাংলাদেশ সরকার কি আসলেই চায় যে অ্যাসালমের কাছ থেকে সম্পত্তি পুনরুদ্ধার করতে, নাকি এটা আসলেই লোক দেখানো ইউনূস সরকারের পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করা কোনো মতে, সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।